প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন ইউজার, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এই তিনটা ভুলের কারণে কিন্তু আপনি ফেসবুকে একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং আপনার পেজটাকে আপনি কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। কেননা আজকের এই ভিডিওতে আপনারা যারা নতুন কাজ করতেছেন, নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন, আপনি চাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাওয়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি যে তিনটা ভুল করতেছেন, এই তিনটা ভুলের কারণে কিন্তু আপনি ফেসবুকে একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর। আপনি ফেসবুকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে কখনো পারবেন না যদি আপনি এই তিনটা ভুল করেন। তো প্রিয় বন্ধুরা, এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন বাট কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সাকসেস নাও হতে পারেন। তো আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরানোর জন্য চেষ্টা করতেছি কোন তিনটা বিষয় আপনি এখানে ভুল করলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলতেছি, আপনি একটা নতুন ফেসবুক পেজ খুলেছেন, সেখানে আপনি ভিডিও আপলোড দিতেছেন বাট সামনের দিকে এগিয়ে যাওয়ানোর জন্য কাজ করতেছেন। সেখানে আপনি যে ভুলটা করতেছেন, নতুন অবস্থায় এসে যে ভুলটা আপনি করেন, সেটা হচ্ছে ফলো টু ফলো ক্যান মি, আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করতেছি। তো এই ধরনের মন্তব্য আপনারা কিন্তু অনেকের পোস্টে গিয়েও করেন। তো আমার পোস্টেও কিন্তু আপনারা অনেকেই এই ধরনের মন্তব্যগুলো করেন। যারা নতুন ইউজার, নতুন কাজ করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফলোয়ার বাড়তেছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভুলটা করতেছেন। তো আপনি যদি এই ধরনের কথা লিখেন, ফলো টু ফলো ক্যান ডান মি, আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করতেছি, ব্যাক টু ব্যাক, এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য যদি আপনি মানুষের ভিডিওগুলোতে করে থাকেন, তাহলে আজকের থেকে আপনি অবশ্যই এটা বাদ দিয়ে দিবেন। এই কাজটা যদি আপনি করেন, আপনি কখনো আপনার পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেননা ফেসবুক কিন্তু এই কথাগুলোকে কখনো অ্যালাউ করে না। আপনারা যদি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট গুলো কিন্তু ডাউন হয়ে যাবে। ফেসবুক কখনো আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে সাজেস্টে নিয়ে যাবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো বন্ধ করে নিয়মিত কাজ করবেন, ইনশাল্লাহ অটোমেটিক ভাবে আপনার পেজ দাঁড়িয়ে যাবে। তো 2 নাম্বার যে ভুলটার কথা বলবো, এটা কিন্তু আপনারা যারা নতুন ইউজার, তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভুল আপনারা করে থাকেন। এই জন্য কিন্তু ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এর আগেও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে, দেখুন, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা ভিউ হচ্ছে না, বাট 1টা 2টা 3টা 10টা ভিউ হচ্ছে। পরবর্তীতে আপনি কিন্তু সেই ভিডিওটা কি করতেছেন, সেই ভিডিওটার কপি করে বাট লিঙ্কটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বাট হোয়াটসঅ্যাপে, ইমুতে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করতেছেন। আসলে সেই শেয়ার করার কারণে ফেসবুক কিন্তু এটা ধরতে পারে যে আপনি নিজেই এই কাজগুলা করতেছেন, নিজের ভিডিও নিজেই প্রমোট করানোর জন্য চেষ্টা করতেছেন। তো ফেসবুক যখন এটা জানতে পারে, তো ফেসবুক তখন কিন্তু আপনার যে পেজটা রয়েছে, আপনার যে ভিডিওটা রয়েছে, সেটার কিন্তু এঙ্গেজমেন্ট রিচগুলো কিন্তু ডাউন করে দেয়, যে কারণে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে যায় না, বাট ভিডিওটা কিন্তু সাজেশনে যায় না। তো প্রিয় বন্ধুরা, এই কাজগুলো যদি আপনারা করে থাকেন, তো অবশ্যই আজকের থেকে এগুলো বন্ধ করেন। আপনি নিয়মিত কাজ করেন, ভালো কন্টেন্ট দেন, ভালো ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও মানুষে দেখবে। তো 3 নাম্বার যে বিষয়টার কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, একদম মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন। তো 3 নাম্বার বিষয়টা হচ্ছে, দেখুন, আপনি একটা মানুষের ভিডিও দেখতেছেন, বাট ভিডিও না দেখে আপনি কমেন্ট করেছেন, বাট ভিডিও না দেখে আপনি লাইক করে মানে উপর দিকে টান দিয়েছেন। তো এই কাজগুলো যারা করেন, তাদের পেজের রিচ কিন্তু অটোমেটিক ডাউন করে দেয় ফেসবুক। কেন দেয় আমি আপনাদেরকে বলতেছি। দেখুন, আপনি কিন্তু ভিডিও না দেখে যখন কমেন্ট করেছেন, সেই ভিডিওটার কিন্তু এঙ্গেজমেন্ট রিচ, যার ভিডিওতে আপনি এই কাজটা করলেন, আসলে তার এঙ্গেজমেন্ট রিচও কিন্তু ডাউন হয়ে যায়, এবং পাশাপাশি আপনার যে পেজটা রয়েছে, সেই পেজের রিচও কিন্তু ডাউন করে দেয় ফেসবুক। তো কাজেই আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা ফুল দেখার পর আপনি গঠনমূলক কমেন্ট করবেন, এবং কমেন্ট করার কারণে কিন্তু আপনার পেজটা কিন্তু র্যাঙ্কে তুলবে ফেসবুক। এখন আপনি বলতে পারেন, ভাই, কমেন্ট করার মাধ্যমে কেন আমার ফেসবুক পেজটা র্যাঙ্কে তুলবে ফেসবুক? আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে, দেখুন, আপনি যদি সেই ভিডিওটাতে সুন্দর করে একটু মোটিভেট করে কমেন্ট করেন, সেই কমেন্টটা যত ভালো হবে, মানুষ কিন্তু আপনার সেই কমেন্টটা ধরে আপনাকে কিন্তু মানুষ ফলো করা শুরু করে দিবে। আপনার পেজটা কিন্তু অটোমেটিক ভাবে ফেসবুক সাজেশনে নিয়ে যাবে। তো আপনারা কখনো, যারা নতুন ইউজার, এই ভুলগুলা করবেন না। এই ভুলগুলা যদি আপনারা এড়িয়ে চলতে পারেন, 100% আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আরো অনেক কথা বলার ছিল, আসলে এই ভিডিওতে এতগুলো কথা তুলে ধরাটা সম্ভব হবে না। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরো কথা তুলে ধরানোর জন্য চেষ্টা করব। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আর ভিডিও থেকে কিছু জানতে পারলে, কোনো কিছু শিখতে পারলে, অবশ্যই ছোট্ট পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।